নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। ধন্যবাদ, নমস্কার। আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা প্রচুর ছাত্র আর আপনাদের জন্য ধন্যবাদ। আপনারা বিস্তার করবেন না, আপনারা দেবেন না, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? এত মানুষের ভালোবাসা, এত মানুষের সমর্থন থেকে আমার মনে হলো গতকাল আমাকে এমনি ডাকবেন, এমনি তুমি জিতে যাবে। যা মানুষের আশীর্বাদ, যা মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি, জিতবে না তোমরা? আমাকে প্রথমে হাত ধরবে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রচন্ড গরম। আমি গত এক সপ্তাহ ধরে যেভাবে ঘুরছি, যেই গরম থাকা সত্ত্বেও আপনারা যে এসছে সেটা নির্বাচন, আসলে তা কিন্তু নয়। আসলে নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল বানাবে, কে কতগুলো হসপিটাল বানাবে, কে মানুষকে আগলে রাখবে। সে যেই ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বা যে কোনো ধর্মের হতে পারে। কিন্তু না, আজকে ধর্মের সুশুরি এমন একটা জায়গায় চলে গেছে যে এখানে কাউকে বাদ দিচ্ছে না, কাউকে ছাড়ছে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেই ধর্মেরই হতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এই নির্বাচনটা উন্নয়নের নির্বাচন। এই নির্বাচনটা হচ্ছে কে আপনার বাড়ির সামনে রাস্তা করবে, কে আপনাদের জন্য হসপিটালে পরিষেবা দেবে, কে আপনাদেরকে আগলে রাখবে, বাঁচিয়ে রাখবে, সুস্থ রাখবে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমাদের সরকার গত 15 বছর ধরে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোটে, আপনাদের প্রার্থনা, আপনাদের দোয়াতে সরকারে ছিল। আমার নির্বাচন 2026। আমি অনেক জায়গায় প্রচার করতে শুরু করে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আমি এটুকু বিশ্বাসী যে আবার মমতা ব্যানার্জি শপথ নিচ্ছে চতুর্থবারের জন্য, এটার মধ্যে কোনো সংশয় নেই। এবারে যেটা কোশ্চেন মার্ক, যেটা হচ্ছে আগের থেকে এইবারে আমরা কি বেশি সিট আনতে পারবো কি পারবো না, এইটাই হচ্ছে সন্দেহ। আমি এটুকু বলে যাচ্ছি, যদি মানুষকে বাঁচিয়ে রেখেছে সেটা নিয়ে নির্বাচন হয়, আমরা কম করে একটা সিটও আগের তুলনায় বেশি পাবো। কে মানুষকে ভালো রেখেছে, আগলে রেখেছে, এইটা নিয়ে যদি নির্বাচন হয়, উন্নয়ন নিয়ে যদি নির্বাচন হয়, স্কুল কলেজ হসপিটাল নিয়ে যদি নির্বাচন হয়, মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস আগের থেকে অনেক বেশি সিটে আমরা আবার জয় হব। এবারে চলে আসে আমাদের সরকার গত 15 বছর ধরে কি কি করেছে। আমার এখনো মনে আছে, যখন আমরা 2014-তে সবে রাজনীতিতে এসেছিলাম, অনেকগুলো প্রকল্প দিদি নিয়ে এসছে বাংলায়, যেটা এখন ভারতবর্ষ জুড়ে নাম চেঞ্জ করে তারা ইউজ করছে তাদের সরকারের জন্য। আসছে একটা একটা করে আসছে। আগে ঘরে বাচ্চা মেয়ে যদি হতো, তাদেরকে পড়াশোনা পাঠানো হতো না, পাঠানো যেত না। কেন না, মেয়ে কেন পড়াশোনা করবে, কি হবে? দিদি কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যাতে বাংলার প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার শিক্ষার অধিকারটা পায়। একমাত্র মমতা ব্যানার্জি করতে পেরেছে, ভারতবর্ষে অন্য কেউ করতে পারেনি। বিয়ের সময় বাবার মেয়েদের জন্য টাকা খরচ হবে হবে না, তাদের কাছে টাকা আছে কি নেই, সেইটাও যখন মাথায় এলো
দিদি রূপশ্রী মতন প্রকল্প নিয়ে এলো, যাতে 25,000 টাকা করে তাদের বিয়েতে যেন তারা তার বাবা মা খরচ করতে পারে। এই প্রকল্প মমতা ব্যানার্জি নিয়ে এসছে, অন্য কোন সরকার অন্য কোন রাজ্যে নিয়ে আসেনি। অনেকগুলো প্রকল্প আছে। সুপার স্পেশালিটি হসপিটাল, আমি আমার ঘাটালের কথা বলি, যেহেতু আমি ঘাটালের সাংসদ। আমার ঘাটালে মিনিমাম 2 থেকে 3টে, শুধু ঘাটাল লোকসভা, মিদনাপুর ডিস্ট্রিক্টে বললে অনেক কিছু হবে। এই হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটাল করা হয়েছে আমাদের সরকারের আমলে, মমতা ব্যানার্জি সরকারের আমলে। এরকম বড়জোর থেকে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। এটাই বলছি, যেই সরকার মানুষকে বাঁচিয়ে রাখবে, যেই সরকার মানুষকে ভালো রাখবে, যেই সরকার মানুষকে আগলে রাখবে, তাই তো যেটা উচিত, সেটা তো নিয়ম। কিন্তু না, আজকে ধর্মকে এইভাবে এগিয়ে রাখছে। আমরা দেখতেই পাচ্ছি পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে। ইরানকে যেভাবে হামলা করা হচ্ছে, এটা সেই মঞ্চ নয়, কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ইসরায়েল বলছে তাদের নাকি বিপদ, কারণ ইরান হামলা করে দেবে বলে তারা তার আগে হামলা করে দিয়েছে। আমেরিকা বলছে সবচেয়ে পাওয়ারফুল দেশ, সে বলছে না, ওরা হয়তো আমরা করতো, সেই জন্য আমরা আগে করে দিয়েছি। বেশি কিছুই না, এগুলো হচ্ছে রাজনীতি। বড় বড় পলিটিশিয়ানরা নিজের কুর্সি বাঁচানোর জন্য, নিজের চেয়ার বাঁচানোর জন্য যুদ্ধ লাগায়, মানুষকে মরতে দেয়, মানুষের জন্য ভাবে না, শুধুমাত্র তাদের চেয়ার বাঁচানোর জন্য। আমি এটুকু বলবো, আর মনে হয় 2026-এ মানুষকে সহজ নয় বোকা বানানো। যে সমাজ মাধ্যমে হোক, নিউজ মাধ্যমে হোক, সোশ্যাল মাধ্যমে হোক, আমরা অনেক কিছু দেখি যে না এইটা ওইটা, কিন্তু আমাদের মনে আজকে আমাদের বিবেক অনেক বেশি কথা বলে। আমি এটুকু বলতে চাই যে যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম 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 মনে হচ্ছে। আগের দিন আমাদের রামনবমী ছিল, ঘাটালে আমি গেলাম, আমি রাম মন্দিরে গেলাম। আমাকে প্রশ্ন করা হলো আমি কেন রাম মন্দিরে গেলাম। আমি যদি এটুকু বললাম, আমাকে রাম মন্দিরে যাওয়ার জন্য কি বিজেপির পারমিশন লাগবে? তোমরা কোন মন্দিরে যাবে, কোন দলের পারমিশন লাগবে? তাহলে আজকে এই জায়গাটা আসছে কেন, এই প্রশ্নটা আসছে কেন? আমি বাবা ভোলেনাথের ভক্ত হতে পারি, মা কালীর ভক্ত হতে পারি, দুর্গার ভক্ত হতে পারি, আমি রামের ভক্ত হলেই বিজেপি হয়ে যাব? এটা হচ্ছে কারণ আপনাদেরকে এটা মাথায় দেয়া হচ্ছে যে হিন্দু বিপদে আছে, হিন্দু বিপদে আছে। রাম ভক্ত আমাদের কি বলবো প্রতীক। আমি বলবো ভারতবর্ষ বিপদে আছে, ভারতবর্ষের মানুষ বিপদে আছে। কারণ পলিটিশিয়ানরা দেশকে ধর্মের মধ্যে এমন টুকরো টুকরো করে ভাগ করে দিচ্ছে, আপনাদের বুঝতেই পারছেন না আপনারা কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছেন। চলে আসি প্রকল্পের কথা। লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্প 2021-এ আমরা যখন প্রচার করছিলাম, আমরা পরিষ্কার মনে আছে কোভিডের সময়, মানে সবে আমরা রিলিফ পেয়েছি, আমরা গ্রামে গ্রামে যেতাম নিজেদের জীবন ঝুঁকি নিয়ে। আপনারা অনেক এসছেন, ওই সময় কি হবে কি হবে না। দিদি তখন কথা দিয়েছিল যদি আমরা সরকারে ফিরে আসি, তাহলে যদি আমাদের সরকার ফিরে আসে, তাহলে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আমরা শুরু করব। আপনারা বিপুল ভাবে ভোট দিলেন এবং 2021-এ আমাদের সরকার এলো এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু হলো। এই প্রকল্পটা একমাত্র বাংলায় আছে, ভারতবর্ষে সেই সময় ছিল না। কিন্তু 2021-এর পর অন্যান্য রাজ্যে এই প্রকল্পটার নাম বদলে বিজেপি সরকার তার রাজ্যে শুরু করেছে। আমি এটা কেন বললাম, একটাই কারণ, আমাদের সরকার যেই কথাগুলো দেয় ইলেকশনের আগে, যদি প্রতিশ্রুতির কথা বলি, যেই প্রতিশ্রুতিগুলো দেয় ইলেকশনের আগে, জেতার পর সবকটা অক্ষরে অক্ষরে পালন করে, কথা দিয়ে পালিয়ে যায় না। এটা বলে না কি ইলেকশন আগে 15,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে, জেতার পর কোনোদিনও সেই টাকা আসেনি। এটা বলেনি যে 2 কোটি চাকরি দেবে ইলেকশন আগে, জেতার পর সেই শব্দগুলোই উচ্চারণ করেনি। কিন্তু আমাদের সরকার যেই কথাগুলো দিয়েছে নির্বাচনের আগে, আজকে কথা বলছি না, 2011 হতে পারে, 16 হতে পারে, এবার 21, সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি অক্ষরে অক্ষরে পালন করেছে। আমি আমারই কথা যদি বলি, ঘাটালে আপনারা সবাই জানেন, ঘাটালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বন্যা। আমি 2014 থেকে বরাবর পার্লামেন্টে গিয়ে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করুন, কেউ আমাদের কথা শোনেনি। আমি বিরক্ত হয়ে 2024-এ বললাম আমি আর দাঁড়াবো না। দিদি এবং অভিষেক দুজনে আমাকে কথা দিল যে তারা ঘাটাল মাস্টার প্ল্যানটা করবে এবং তারা ঘাটালে এসব বলেছেন। এইটাই হচ্ছে দলের কাজ, এইটাই হচ্ছে সরকারের কাজ
আমরা বিপুলভাবে আবার জিতলাম 2024-এ। দিদি জেতার 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকাও স্যাংশন করে দিয়েছে। এইটাই বোঝার কথা। এইটুকুই বলতে চাই, যেই সরকার কথা দিয়ে কথা রাখে তাই তো ফিরে আসার কথা, তাই না? যেই সরকার বাড়ির বাচ্চা মেয়ে থেকে আরম্ভ করে বড় থেকে আরম্ভ করে সবারই কথা ভাবে, তারই তো আসা দরকার। আজকে যুব সাথী একটা প্রকল্প শুরু করেছে, যাতে যুবকরা প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা পান। এইটাও ভারতবর্ষে কোথাও নেই। কিন্তু আমি আবার বলছি, যদি আপনাদের মনে হয় আমাদের সরকার আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করেছে, তাহলে যেদিন ভোটটা দেবেন দেখবেন অন্য কোনো নাম মাথায় আসবে না। একটাই দল, একটাই নাম মাথায় আসবে, মমতা ব্যানার্জি, এবং বর্তমান তার প্রার্থী হচ্ছে গৌতম বাবু। যদি আপনাদের মনে হয় আমাদের সরকার আপনাদের জন্য কাজ করেছে, তাহলে প্রত্যেক কটা ভোট যেন গৌতম বাবুর কাছে যেন পৌঁছয়। এটাই বলা। রাজনীতি কঠিন, কিন্তু অতটাও কঠিন না। মানুষকে বোকা মানুষ সহজ ধর্মের নামে, কিন্তু আমি বিশ্বাস করি যে না, আজকের এত সহজ নয়। যেই দল কাজ করবে, যেই দল আপনাদের পাশে থাকবে, যে দলের কর্মীরা আপনাদের সুখ দুঃখ, আমরা লকডাউন গেলাম আসার জন্য, আমরা যারা ঘাটাল থেকে ছিলাম, আমি ঘাটালে সাংসদ যখন, আমরা নেপাল থেকে দুবাই থেকে মানুষ যেখানে আটকে ছিল তাদেরকে ফিরে নিয়ে এসেছি। শুধু আমি নয়, আমার দলের প্রত্যেকটা কর্মী। এটুকু বলবো যে আমি আমার দলকে বিশ্বাস করি, আমার দলের প্রার্থীকে বিশ্বাস করি, এবং আপনাদেরকেও বিশ্বাস করি যে আপনারাও ঠিক মানুষকে জেতাবেন। এবং আমার খুব বিশ্বাসকে এবারে আবার বিপুল ভোটে গতবাবু জিতছে, এখানে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন। আর আমার